ম্যাকায়ে গতির ঝড় তুলেছেন পেসাররা। দিনের শুরুতে মিচেল স্টার্কের ফাইফারে 64 রানে অল আউট হয় বাংলাদেশ। পরে জবাব দিতে নেমে পাল্টা 5 উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম। লিড নিয়েও এখন অস্বস্তিতে অস্ট্রেলিয়া। টস হেরে ম্যাকাইতে অস্ট্রেলিয়ান গতির সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। সেই ব্যাটাররা প্রথম বলেই গালিতে ক্যাচ দেন সাদমান ইসলাম। টেস্টে নিয়ে চতুর্থবার ইনিংসের প্রথম বলে উইকেট পেলেন স্টার্ক। এর পরপর 2 ওভারে তামিম, শান্ত, মুমিনুল আর লিটনকে বিদায় করে ফাইফার তুলে নেন এই বাঁহাতি পেসার। শেষ দিকে মিরাজ, হাসান, তাইজুল এবং শরীফুলের কৃতিত্বে টেস্টের দলীয় সর্বনিম্ন রানের লজ্জা এড়ায় বাংলাদেশ। 12 রানে 6 উইকেট নেন মিচেল স্টার্ক। জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদেরও। 3.5 বছর পর টেস্ট স্কোয়াডে ফিরে মাত্র 8 রানে আউট হয়ে যান ম্যাট রেনশ। তাসকিনের বলে আউট হন তিনি। এরপরে ট্র্যাভিস হেড এবং মার্নাস লাবুশেনকে বোল্ড করে প্যাভিলিয়নে ফেরান শরীফুল ইসলাম। শেষ দিকে স্মিথ এবং ওয়েবস্টারকেও বিদায় করেন এই বাঁহাতি পেসার। আর কামিন্সকে ফিরিয়ে ক্যারিয়ারে প্রথম 5 উইকেটের দেখা পান তিনি। অ্যালেক্সারকে ফিরিয়েছেন মেহেদী মিরাজ, স্টার্ককে বোল্ড করেছেন শরীফুল। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার ম্যাকায়ে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শিমুল, কি অবস্থা দেখছেন এখন ম্যাচের? অস্ট্রেলিয়াকে পাল্টা জবাব দিচ্ছে বাংলাদেশ দল। যদিও মাঝে অজিরা কিছুটা রান করে নিয়েছে, তবে বাংলাদেশ পেসারদের সামলাতে কিন্তু তাদের খাবি খেতে হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু 8টি উইকেট তুলে নিয়েছে অস্ট্রেলিয়ার। 80-র উপরে চলে গেছে লিড অস্ট্রেলিয়ার। তবে বাংলাদেশকে একেবারে রুল আউট করা যাচ্ছে না এই টেস্ট থেকে। প্রথম ইনিংসে বাংলাদেশ তাদের যেই রানটা 64 রান করেছিল, এই রানের পর আসলে অনেকেই ভাবছিল যে দ্বিতীয় দিনে টেস্ট শেষ হয়ে যাবে কিনা। সেই ধরনের কথাবার্তা আমরা গ্যালারিতে এবং কি প্রেস বক্সে শুনতে পাচ্ছিলাম। তবে বাংলাদেশ পেসাররা যে আসলে কতটা কার্যকরী সেটা কিন্তু প্রমাণ দিয়েছেন শরীফুল ইসলাম স্টার্ক, যিনি কিনা প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং অর্ডারকে একেবারে ধসিয়ে দিয়েছেন। সেই স্টার্ককেই যেন জবাব দিচ্ছেন। স্টার্ককে বোল্ড করে ফিরিয়েছেন শরীফুল ইসলাম, যিনি প্রথম ম্যাচটা খেলতে পারেননি, ইনজুরিতে ছিলেন। ডারউইনে তিনি জয়ের সাক্ষী হয়েছেন, দলের সঙ্গে থেকেছেন এবং তিনি যেন জ্বলে উঠেছেন এই ম্যাকাইতে এবং সেই অপেক্ষায় যেন ছিলেন তিনি একটা সুযোগের, এবং সেটা কিন্তু প্রমাণ করেছেন। তবে হাসান মাহমুদকে নিয়ে একটু বলতে চাই। হাসান মাহমুদ, যিনি ডারউইন টেস্টে 6টা উইকেট তুলে নিয়ে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে একেবারে নাস্তানাবুদ করেছিলেন, তার দিকে সবার চোখ ছিল। তাকে আজকে সেভাবে দেখা যাচ্ছে না। তবে বলতে হয় শরীফুলের কাছে কিন্তু একেবারে যেন অচেনা হয়ে উঠেছে অস্ট্রেলিয়া। কারণ মনে হয় যেন তাদের পরীক্ষায় কমন পড়েনি শরীফুল। তারা হয়তো বা পড়াশোনাটা বেশি করেছিল। এবাদত, হাসান মাহমুদ এবং তাসকিনকে নিয়ে শরীফুলের ইনক্লুশনটা দুর্দান্ত বাংলাদেশ দলের জন্য এবং তিনি সেই কার্যকরী ভূমিকাটা পালন করছেন। এই উইকেটটা যখন আসলে দুপুরের দিকটায় ভালো ব্যাটের জন্য ভালো হয়ে উঠেছিল এবং দিন যত শেষের দিকে আসছে ততই যেন কিছুটা দুর্বিষহ হয়ে উঠেছে ব্যাটসম্যানদের জন্য এবং কি কলার কাটা হয়ে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়ার ক্যামেরুন গ্রিন, যার একটি ক্যাচ উঠেছিল। বাট চেষ্টা করেছেন হাসান মাহমুদ, তবে এই ক্যাচটি ধরলে হয়তো বা এখন ওই ক্যামেরুন গ্রিনকেও প্যাভিলিয়নে বসে দেখতে হতো তাদের ব্যাটসম্যানদের দুরবস্থা। তো বলতে হয় যে বাংলাদেশ দল এখন পর্যন্ত এই টেস্টে নিজেদের যে একেবারে অবস্থান নড়বড়ে নয় এটা বলতে হবে এবং দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে একটা বড় সংগ্রহ দাঁড় করাতে হবে। যেহেতু লিডটা তাদের 100-র কাছাকাছি, সেই 100 রান পার করে 150-200 রানের যদি একটা লিড দিতে পারে বাংলাদেশ, তাহলে এই ম্যাচে আবারও ডারউইনের পুনরাবৃত্তি হতে পারে। তো আমার কাছে ম্যাকাই টেস্টের এই ছিল সবশেষ খবর। আমাদের সঙ্গে ম্যাকাই থেকে যুক্ত হয়েছিলেন তারেক হাসান শিমুল।